হ্যালো আমার ভালোবাসার গুরু বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো আছো আর আমার ভিডিওগুলো দেখে দেখে খুব সুখ নিচ্ছ। আমি তোমাদের সুখ দিতে তোমাদের জন্য নিয়মিত সব মজার মজার ভিডিও নিয়ে আসি। আজকে তোমাদের জন্য বৌদি আর কাকিমার ইচ্ছাপূর্ণ দ্বিতীয় অংশ নিয়ে চলে এসেছি। তো চলো তোমাদের সুখের সাগরে নিয়ে যাই। তার আগে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। যাই হোক, আদু ভাই তার ট্রেডমার্ক কণ্ঠে অনেককে বললেন, কেমন আছেন প্রফেসর সাহেব? নতুন একখান জিনিস দেখলাম আপনাদের বাড়িতে। তো কে সেই জিনিস? এটা দিয়ে আপনার দরকার কি? মুখ ফসকে বেরিয়ে গেছে। ভুল করলাম নাকি? এমনটা মনে মনে ভাবছে অনিক। আদু ভাই বললে, স্যার দেহি পাল পারে। ওই জুলি, শামসুর, ধর তৈরে। ওরা দুজন অনিককে চেপে ধরল। আদু ভাই অনেকের হাফ প্যান্ট নামিয়ে গেল। এরপর অনিককে ঝাড়ি মারল, কাইন্দেন না স্যার, যান, পরের বার যখন ধরব তখন কিন্তু খবর আছে। এমন হোটেন চিপাগলি পেরিয়ে হনহন করে ফিরে যাচ্ছিল অনেক, দেখে শিলা আন্টি নাম ধরে ডাকছে। ওনার বাড়ি এখানে। উনি অনিককে বলল, কি হয়েছে অনেক? আয়ু ওকে? আদু ভাইকে কিছু বলেছে নাকি? আমি কিন্তু পুরো ঘটনায় দেখেছি। অনেক তাকে বলল, কাউকে বলবেন না প্লিজ। সে বলল, সবাইকে বলে দিব, এটা বলতেই হবে, না হলে পেট ফেটে মরে যাব। এটা আমার প্রেস্টিজ ইস্যু। প্লিজ না না। বলবই। ঠিক আছে, আমিও বলে দিব। কি কি বলবে তুমি? পিসির ঘরে আপনি কি করেন সেটা বলে দেব। কি কি করি আমি? আমার প্যাচে পড়ে এখন তোতলাচ্ছেন? আপনারা যে একের ওপরে সব কিছু ছুঁয়ে সুখ নেন, এসব আর কি। আমি সব জানি। হায় ভগবান, বলো না প্লিজ। ঠিক আছে, আচ্ছা যাও, আমিও তোমার ঘটনা কাউকে বলবো না, প্রমিস। বাড়ি ফিরতে একটু দেরি হলো অনেকের। অনেক এসে দেখল অসিত বলল, দাদা, ছোট কাকি তোকে ডেকেছে। অনেক তার ঘরে গেল। পাতলা ফিনফিনে একটা শাড়ি পরে শুয়ে আছে কাকি। ডেকেছ নাকি কাকি? কি হয়েছে কাকি, বলো না। তোর ফার্স্ট এড বক্সটা নিয়ে আয় বলছি। অনেকের একটা ফার্স্ট এড বক্স আছে। ছোটখাটো দুর্ঘটনা হলে অনেকের ডাক পড়ে। সেদিন অসিতের ভোড়া কেটে দিয়েছিল অনেক। কেউ কেউ দুষ্টুমি করে এখন তাকে ডাক্তার সাহেব ডাকা শুরু করেছে। যাই হোক, বক্স নিয়ে কাকির ঘরে এলো অনেক। কাকি তার না দেখানো জায়গায় কেটে ফেলেছে। দরজা টেনে দিতে বলল কাকি। অনেক কাছে নেমে পড়ল। কাউকে বলিস না অনেক, সন্ধ্যার পরে ঘরে আসিস, কথা আছে, এখন যা। অনেক সময় পার হয়ে গেছে। ক্লাসমেট শিমুল নাকি তোকে খুঁজছে। নির্ঘাত কোনো ছবি এঁকে দিতে হবে প্র্যাকটিক্যাল খাতার। ওর কাছ থেকে কিছু খসাতে হবে। অনেক তার বাড়ি গেল। ছোটবেলা থেকেই সেখানে যাতায়াত। তাদের বাড়ির সবাই অনেককে চিনে, ভালো ছাত্র হিসেবে আলাদা খাতিরও করে তাকে। সবার ঘরে দেখে রুনা আপু শুয়ে আছে। পাশে একটা ছেলে ঘুমাচ্ছে। মাঝখানে মাস হবে কিংবা আরও কম। আপু, বাচ্চা হলো কবে? কেমন আছো আপু? আরে অনেক, তোর খবর কি? কেমন চলছে তোর ডাক্তারি? অনেক হাসল, বলল, শিমুল কোথায়? পাশের ঘরে দেখ, বলে হাত তুলে ইশারা করল। আর তখনই পাশের ঘরের দিকে নয়, অনেকের চোখ গেল তার ওই দুটোর দিকে। অনেক শিমুলের ঘরে যায়। কিরে, তুই নাকি আমাকে হ্যারিকেন দিয়ে খুঁজছিস? চুপ, দরজাটা দিয়ে দে, তোকে একটা জিনিস দেখাই, তোর ওইটার অবস্থা খারাপ হয়ে যাবে। দরজা লাগিয়ে পিছনে বসল অনিক। অনিকের হাতে একটা প্র্যাকটিক্যাল খাতা ধরিয়ে দিল। চাপা গলায় চোখে কিছু গালি দিল অনিক। হোয়াইট প্রিন্টের শক্ত মলাট বাড়ানো খাতার ভেতরে দেখে নিউজ প্রিন্টের ম্যাগাজিন, সব খোলামেলা ছবি। অনিকের মুখ হাঁ হয়ে গেল। ঝট করে খাতা বন্ধ করে ফেলল, সাথে সাথেই আবার খুলল। শিমুল হাসছে আর অনেক তখন থরথরিয়ে কাঁপছে। এরকম বইও ছাপা হয়? পুরোটা পড়তেই হবে, যে কোনো মূল্যে। পছন্দ হয়েছে মামু? লাগবো আপনার? কয়দিন পর ফেরত দেই? আরে তোকে তো দেখতে দিয়েছি, পড়ে নিস। আগে আমি পড়ি, এরপর তুই। কবে দিবি? তোর তো পড়তে টাইম লাগে, আমাকে দে, আমার রিডিং স্পিড অনেক বেশি। কালকে পাবি, কসম। তোর কালকেই ফেরত দিতে হবে। কেন এত পাড়াপাড়ি করতেছিস? এটাই তো হিস্ট্রি মামু, জিনিসটা আমার না, চোরের উপর বাটপাড়ি করছে। ধরা খাওয়ার আগেই জায়গা মতো রাইখা আসতে হইব। পত্রিকাটা আদু ভাইয়ের। আদু ভাইয়ের বড় বোন সুমি আপুর কাছে শিমুল প্রাইভেট পড়ে। ওনার মা যখন সুমিকে অঙ্ক করতে দিয়ে গোসল করতে গিয়েছিল, তখন আদু ভাইয়ের বিছানার তলায় হাত দিয়েছে। বসার ঘরে একটা বিছানা পাতা আছে, সেখানে আদু ভাই ঘুমায়। অনেক ফেরার পথে আবারও গরম হয়ে গেল। রুনা আপু তখনও শুয়ে আছে, বাচ্চাটা ঘুমাচ্ছে। যাচ্ছিস নাকি অনেক? একটু বস তো, কথা আছে। কি আপু? হারু গোয়ালকে বলিস তো আমার কথা, আজশের করে দুধ দিতে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি তো গরুর দুধ খাও না, তোমার তো পেটে অসুখ হয়ে যায়।
না, আমি খাবো না, তোর ভাগ্নে খাবে। সে কি আপু, মায়ের দুধ তো বেস্ট, তুমি শিক্ষিত হয়ে এটা কি করতে যাচ্ছ? সে কি আর জানি না, কিন্তু ও তো খেতে পারে না, খিদায় সারা রাত কাঁদে। অনেক সন্ধ্যার আগেই ছোট কাকির সঙ্গে দেখা করল। এখনও লাগছে নাকি কাকি? না রে, প্রতিদিন কিন্তু ব্যান্ডেজ চেঞ্জ করতে হবে। সেদিন রাতে খাবার পর কাকির ঘরে গেল অনিক এবং নতুন ব্যান্ডেজ বেঁধে দিল। নিবাদী অনিকের ঘরে থাকবে এরকমই ডিসিশন হয়েছিল, কিন্তু সেদিন সন্ধেতেই তিনি চলে যান। অনিকের দিদি নিবাদীর নাকি শরীর খারাপ, তার জামাইবাবু এসে নিবাদীকে নিয়ে গেছেন। এরকম একটা চান্স এভাবে নষ্ট হওয়ায় মেজাজ খারাপ হয়ে গেল অনিকের। আভা দিদির বাচ্চা হবে, হসপিটাল ডিউটিতে অনিককেও যেতে হবে। বিকালে পিসির সঙ্গে শিলা আন্টির বাসায় গেল অনিক। ওনার গায়ে হলুদ, বিশাল আয়োজন, হলুদ শাড়ি, হলুদ ব্লাউজ, হাসি হাসি মুখ, আর ওই দুটোর আভাস দেখতে দেখতে গরম হয়ে গেল অনিক। ওরা পারেও বটে। এরপর শুরু হলো অনিকের কাজ। শিলা আন্টিকে দিয়ে শুরু করল কাজ। কিছু না, হাতে মেহেন্দি লাগানো। একদল মেয়েলোকের মাঝে আসল পুরুষ হিসেবে অনিক একা, যদিও তারা অনিককে পুরুষ হিসেবে কাউন্ট করছে না, ছেলে মানুষ। আর কেউ না জানুক, সে নিজে তো জানে তার মনে মনে তাদের নিয়ে কি চলে। মেহেদি লাগাতে লাগাতে অনেক গরম গরম কথা শুনছে অনেক। এই মেয়েগুলোর মুখ খুব আলগা, যা সব কথা বলছে যে অনেকের হাত কাঁপছে, রক্ত চলাচল বেড়ে যাচ্ছে। মোটা এক মহিলা এসে বলছে, শিলা, শুধু হাতেই লাগাবে? আরেকজন ফোড়ন কাটল, হাতে লাগাবি কেন, জায়গা মতোই তো লাগাবে। চুপ কর ফাজিল, আমি মেহেদি লাগানোর কথা বলছি, ওটার কথা বলি নাই। শিলা আন্টিকে মোটেও অপ্রস্তুত মনে হল না, তার ঠোঁটের কোণে হাসি ছিলই। অনেক হাতের কাজটা শেষ করে শিলার পায়েও লাগিয়ে দিল। এইসব লতাপাতা কি আঁকছ, আর কিছু আঁকতে পারো না? এই ছোকরার তো পোস্ট অফিস খোলা। শবনম আন্টির গলা। তাই নাকি? দেখি দেখি, শিলা আন্টির এক ভাবি, গলার নাম জানি না। ভদ্রমহিলা খুব পর্দাশীল, তাই একেবারে হতভম্ব হয়ে গেল অনেক। এরকম অনুষ্ঠানে তাদের জবান আলগা হয়ে যায়, এমনিতে খুব কনজারভেটিভ। অনেক সাথে সাথে ওটার ওপর হাত রাখল। প্যান্ট তো লাগানো আছে, শুধু শুধু হ্যারাস করল। অনেকের কাঁচুমাচু ভাব দেখে সবাই হেসে কুটি কুটি। অনেক খুব লজ্জা পেল, তবে খুব এনজয় করছে। এরকম একটা পরিবেশের মজাই আলাদা। মুসলিম মেয়েদের এরকম ইনফর্মাল রূপ আগে কখনো দেখেনি অনেক। এখানে অবশ্য হিন্দু মেয়েও আছে কয়েকজন, যেমন তার পিসি। বোরকা পরা এসব মুসলিম মেয়েগুলোর ব্যাপারে অনেকের সীমাহীন কৌতূহল, রহস্যময় আর নিষিদ্ধ এক জগতের হাতছানি অনুভব করে এদের দেখে। এমনিতে পুরুষ মানুষের সামনে এরা কাপড় টেনে ঠিকঠাক করে নিজেকে একটু গুছিয়ে নিয়ে প্রেজেন্ট করে, কিন্তু অন্দরমহলে মনে হয় কিছুটা হলেও নিরাভরণ ও খোলামেলা চলাফেরা করে। ঘটনাচক্রে সেখানেই এন্ট্রি পেয়ে গেছে অনেক। এখন তারা একেবারেই মজা মস্তির মাঝে আছে। কথার লাগাম নেই, ওড়না বোরকা জায়গা মতো নেই। শিলা আন্টির বান্ধবীরা অনেককে ধরল, তাদেরও মেহেদি লাগিয়ে দিতে হবে। অনেক বলল, আপনাদের সময় আসুক, বিয়ে করেন তখন খবর দিয়েন। বলি যে এখনই দাও। অনেক তাদের বুঝিয়ে বলল যে দেখেন কত সময় লাগে, সবাইকে তো লাগাতে পারবো না। একজন পিসিকে বলল, তোর ভাগ্নে তো এই বয়সেই চাঙ্গা, ওর বিয়ে দিয়ে দে। তারপর বিয়েবাড়িতে আর কি কি হলো তা আমি তোমাদের আগামী দিন জানাবো, শুনতে চলে এসো কিন্তু। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিওটি? এমনই সব মজার মজার গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, আর আমার গল্পগুলো শুনে শুনে নিজেকে শান্ত রেখো। বাই বাই।